যুদ্ধের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তেল আবিবকে বোঝাতে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বিবৃতিতে এমন দাবি সশস্ত্র গোষ্ঠীটির প্রধান হাসান নাসরাল্লাহর। হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেছেন, অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তা গোপন করছে তেল আবিব। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা হিজবুল্লাহর লক্ষ্য বলেও জানান নাসরাল্লাহ। প্রায় এক মাস ধরে হুমকি ধামকির পর রোববার ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। পাল্টা হামলা চালায় ইসরায়েলও। দুপক্ষের পাল্টাপাল্টি হামলার প্রায় ১২ ঘণ্টা পর এই ইস্যুতে ভাষণ দেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। জানান, পরিকল্পনা মাফিকই চালানো হয়েছে হামলা। হামলার মূল টার্গেট ছিল গিলত গোয়েন্দা ঘাঁটি। ব্যাপক ক্ষতি হয়েছে ঘাঁটিটির। এখান থেকেই করা হয়েছিল ফুয়াদ শুকরের হত্যার পরিকল্পনা। সামরিক ঘাঁটিও ছিল হামলার টার্গেট, তবে কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি। তবে যুদ্ধ বাড়াতে চায় না হিজবুল্লাহ। বক্তব্যে এমন ইঙ্গিতও দিয়েছেন নাসরাল্লাহ। বলেন, বড় পরিসরে যুদ্ধ থামাতেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে নিজেদের সক্ষমতার জানান দেওয়া হয়েছে। ইসরায়েল যুদ্ধ চাইলে পরিণতি কি হতে পারে বুঝিয়ে দেওয়া হয়েছে তা। দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে এত পর কেন হামলা চালানো হলো সে ব্যাখ্যাও দিয়েছেন বক্তব্যে। মূলত গাজায় যুদ্ধবিরতি কার্যকরের কারণেই হামলায় দেরি করা হচ্ছিল। আমাদের প্রধান লক্ষ্য গাজায় যুদ্ধ বন্ধ করা। তার স্বার্থেই এতদিন দেরি করেছি আমরা। শত্রুপক্ষ ও যুক্তরাষ্ট্রের মতো আড়ালে থাকা দোসরদের প্রতি আমার স্পষ্ট বার্তা হলো, গাজার সহযোগী ফ্রন্টগুলো বন্ধের আশা করলে ব্যর্থ হবে। যদিও ইসরায়েলের ভাষ্য খুব বেশি ক্ষতি করতে পারেনি লেবাননের সশস্ত্র সংগঠনটি। তথ্য গোপন করছে ইসরায়েল এমন দাবি করে নাসরাল্লাহ বলেন, হামলার ফলাফল ইসরায়েলের জন্য সন্তোষজনক না হলে আবারও হামলা চালাতে আপত্তি নেই তাদের। ফলাফল যদি সন্তোষজনক না হয় তবে উপযুক্ত সময়ে আবার ব্যবস্থা নেওয়া হবে। তারা আগাম প্রতিরোধ নয়, আগ্রাসন চালিয়েছে। তবে আমাদের অভিযানে তা কোনো প্রভাব ফেলেনি। রোববার ইসরায়েলের ১১০ কিলোমিটার ভেতরে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সেখানে কেবল ২০ মিনিটে ছোড়া হয়েছে প্রায় ৩০০ রকেট ও ড্রোন। ৭ অক্টোবরের পর ইসরায়েলের অভ্যন্তরে এটি সবচেয়ে বড় হামলার ঘটনা। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।